ময়মনসিংহে নকশা বহির্ভূত বহুতল ভবন নির্মাণ, আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। মদিনা টাওয়ার নামের ওই ভবনটির বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। আলামিনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। ময়মনসিংহ পুলিশ গেট সংলগ্ন মদিনা টাওয়ারের ৫ম তলায় একটি ফ্ল্যাট কিনেন পুলিশ সদস্য তোফাজ্জল হোসেন ও কামরুন্নাহার দম্পতি। কিন্তু সারা জীবনের সঞ্চয় দিয়ে যে ভবনে কিনেছেন স্বপ্নের ফ্ল্যাট, সেখানেই হয়েছেন প্রতারণার শিকার। ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় তাদেরই দেয়া হয় হুমকি। এই ভুক্তভোগী জানান, ভবনটির ৯ তলা নকশা অনুমোদন থাকলেও বেআইনিভাবে ১০ তলায় করা হয়েছে আরও একটি ইউনিট। বাস্তবায়ন হয়নি ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান। ২টি সিঁড়ি বাধ্যতামূলক থাকলেও তা মানা হয়নি, এরপরও দেয়া হয়েছে অনুমোদন। শুধু তাই নয়, চুক্তি মোতাবেক আবাসিক ভবনটির নিচতলায় কার পার্কিং থাকার কথা থাকলেও তার পরিবর্তে দোকান ভাড়ার সাইনবোর্ড টানিয়ে দিয়েছে সংশ্লিষ্টরা। 8টি চুক্তি মোতাবেক নিচতলায় গ্যারেজ হওয়ার কথা থাকলেও ইদানিং কিছু সংখ্যক লোক কামরুল, বিপ্লব, রাকিব, মশিউর তারা এই নিচে দোকান করিবে বলে সাইনবোর্ড টানা এবং পয়তারা করে দিচ্ছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে উল্টো ভবন সংশ্লিষ্টদের দাবি, এলাকার কোনো ভবনেই মানা হয়নি নিয়ম। নকশায় আছে ৯ তলা, আপনারা করতেছেন ১০ তলা, এটা কিভাবে করতেছেন? এটা তো সবাই দিচ্ছে ভাই, এটা তো নকশা ছাড়াই তো সবাই দিচ্ছে, নকশা দিয়ে তার কেউ দেয় নাই। এদিকে অনিয়ম পেলে নকশা বাতিলের কথা জানায় ফায়ার সার্ভিস, আর আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে গণপূর্ত বিভাগ। ওই মালিকের কাছে প্ল্যানের কপিটা দেখবেন, ওটার মধ্যে 2 সিঁড়ি লেখা আছে, কিন্তু সে 1 সিঁড়ি করছে। এই একটা যদি রাখেন, আপনি এখন যদি কেউ এই মালিকের বিরুদ্ধে অভিযোগ দেয়, ওর প্ল্যান বাতিল হয়ে যাবে। অভিযোগ দেন যে একটা সিঁড়ি কেন রাখছে, এসে তাহলে ওর প্ল্যান অটোমেটিক অধিদপ্তর বাতিল করে দিবে। ওনার বরাবর আবেদন করলে আমরা সেটা উনি নির্দেশনা মোতাবেক আমরা প্রয়োজনীয় ম্যাজিস্ট্রেট কার্যক্রম অথবা এই সংশোধন কার্যক্রম আমরা চালাই দেব। এটা হচ্ছে আমাদের বিষয়। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আপনারা যারা স্টেক হোল্ডার আছেন, তারা সম্মিলিতভাবে আবার একটা মিটিং এ বসেন। প্রথমে যে টার্মস এন্ড কন্ডিশন ছিল সেই অনুযায়ী হচ্ছে না। এই ব্যাপারে আপনারা নিজেদের মধ্যে পরামর্শ করে যদি মনে হয় যে এটা একটা ক্রিমিনাল অফেন্স, এন্ড দেন আসেন, আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। নগর পরিকল্পনাবিদ মনে করেন, নিরাপদ নগরায়নে এখনই টেনে ধরতে হবে অপরিকল্পিত ভবন নির্মাণের দড়ি। যেহেতু সে 9 তলা যদি অনুমোদন নেয়, তাহলে সে 10 তলা করতে পারে না। আর পার্কিংয়ের নিচে তার পার্কিংয়ের ব্যবস্থা সেখানে দোকানও যদি করে, সে অন্যায়ভাবে করছে। আমাদের আসলে ডিজাইন দেখলে এবং তার অনুমোদন পত্র দেখলে আমরা বুঝতে পারবো কি এই বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। নকশা বহির্ভূত ভবনের বিষয়ে দ্রুত কঠোর পদক্ষেপের পরামর্শও দেন এই নগর পরিকল্পনাবিদ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।